মাকে হারানোর পর বোঝা যায় মায়ের কথা। যে সকালে তুমি ঘুম থেকে উঠতে মায়ের ডাক শোনার জন্য, আজ সেই ডাক চিরদিনের জন্য থেমে গেছে। যে তোমার জন্য খাবার বানাতেন, ভালোবাসা দিয়ে মাথায় হাত বোলাতেন, আজ সেই হাত মাটির নিচে। যখন মা বেঁচে ছিলেন তখন হয়তো তুমি বলেছো, মা আমি এখন ব্যস্ত আছি, মা পরে কথা বলবে। কিন্তু আজ তুমি সময় পেলেও সে কথা শোনানোর মানুষটি নেই। আজ তুমি চাইলেও ফোন করে বলতে পারবে না, মা আমি পৌঁছে গেছি। আজ তুমি ঘরে ফিরলেও কেউ দরজায় দাঁড়িয়ে হাসি মুখে বলবে না, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিস বাবা। মাকে হারানোর পর বোঝা যায় তিনি শুধু একজন মা ছিলেন না, ঘরের আলো আর জীবনের দোয়া আর হৃদয়ের শান্তি ছিলেন। এখন বুঝতে পারো, মাঝে বারবার বলতেন নামাজের কথা, ভালো মানুষের সাথে চলতে বলতেন। এগুলো তোমার জন্য কত বড় উপহার ছিল। প্রিয় ভাই বোন, মাকে হারানোর আগে কদর করো, মায়ের হাতে চুমু দাও, জড়িয়ে ধরো। কারণ হয়তো একদিন তুমি বসে বসে কাঁদবে আর মনে পড়বে, ইস, যদি আরেকবার মাকে জড়িয়ে ধরতে পারতাম। মাকে হারিয়ে ফেলা মানে পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয় হারিয়ে ফেলা। তুমি যখন সময় পাও মায়ের জন্য সময় দাও, মায়ের জন্য দোয়া করো। মা যদি আজকে এই দুনিয়ার ত্যাগ করে তাহলে আর কোনোদিন ফিরে আসবে না। ঠিক এজন্যই আমাদের মা বাবা যতদিন বেঁচে আছে আমরা সবাই মা বাবার কদর করব এবং তাদের সম্মান করব, তাদের কথা গুলো মেনে চলার চেষ্টা করব। কারণ আমাদের মা বাবা যদি কখনো এই পৃথিবী ছেড়ে চলে যায় চিরদিনের জন্য, তারা কিন্তু আর কখনোই ফিরে আসবে না। তাই সময় থাকতে মা বাবার প্রতি যত্নশীল হও এবং মা বাবার কেয়ার করো, মা বাবাকে সম্মান করো, ভালোবাসো। এই মা বাবা না থাকলে আমরা কিন্তু পৃথিবীর আলো দেখতে পারতাম না। তাই সবার উদ্দেশ্যে বলবো, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মূল্যবান একটি মতামত জানাবেন। ধন্যবাদ।